হ্যালো এভরিওয়ান, শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে। তো দীপাবলির সন্ধ্যায় সবাই কেমন কাটলো, রাতে কোথায় ঘোরাঘুরি করলে সবাই। তো আমি এখানে একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম সিঁড়িতে, আর এখানে দীপও জ্বালিয়ে দিয়েছি। তো প্রথমে আমি সেজে গুজে সন্ধ্যা ঘরে দিয়েছি, ঠাকুর ঘরে দিয়েছি। তো তো সেখানে তো ভিডিও করা সম্ভব হয়নি। তো তারপরে এখানে সিঁড়িতে দিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো বাসায় লোকজন ছিল। তো তারপরে আমরা একেবারে বাইরে চলে যাব। আমরা তিনজন, দাদা আছে আর আমরা দুজন বাইরে চলে যাব। শাশুড়ি মা যাবে না, আর জামাই আছে বাসায়, তারা যায়নি। তো এখানে দাদার মেয়েদের জন্য, মানে আমারও মেয়ে যাই বলো, আমি কাকিমা হই সম্পর্কে। তো দাদার দুইটা মেয়ে, যমজ মেয়ে, তো তাদের জন্য এখানে খাবার কিনে নিচ্ছিলাম। এখানে কালো বুট, 1 কেজি কালো বুট, আর এখানে চিপস কিনে নিচ্ছিলাম। তো নিয়ে তারপরে আমরা যাচ্ছি, এটা নদীর ধারে মন্দিরে। তো দাদা ওই যে আগে আগে হাঁটতেছে আর আমরা পিছে, আমি মাঝখানে, আর পিছনে ভিডিও করছে, ও ভিডিও করে দিচ্ছে। তো এইটা চলে যাচ্ছি কোথায়, নদীর সাইডে। আমি ঠিক গলির নাম তো জানি না। এখানে পুরাতন বিল্ডিং দেখেন দুই পাশে, হয়তো চুনছড়কির বিল্ডিং। এখানে আদি কালীবাড়ি পূজা সার্বজনীন, আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দির, হয়তো আদি কালীবাড়ি পাড়া বলে এটা। তো এখানে আসছিলাম, এখানে এসে এই যে কালী মাকে দর্শন করলাম। তো তারপরে এখান থেকে বের হয়ে আইছি। তো বের হয়ে এখন যাচ্ছি আমি, এইটা এবার ধর্মসভার দিকে যাব। এখান থেকে যতগুলো প্রতিমা আছে দেখতে দেখতে যাব। তো এত মানুষের ভিড়, তো সবসময় তো ভিডিও করা সম্ভব হয় না। তো তারপর আমরা ওইখান থেকে 4টা-5টা দেখে চলে আসলাম। এটা ধর্মসভা মন্দির। ধর্মসভা মন্দিরে প্রচুর প্রচুর লাইট, চারি সাইড দিয়ে লাইট, অনেক দূর পর্যন্ত লাইটিং করছে। এখানে ধর্মসভা মন্দিরে শুধু 3টা-4টা দেখছি। তারপরে ওইদিকে আশেপাশে ধর্মসভা মন্দিরের লাইটিংয়ের ওই সাইডে 2টা, অপোজিটেও দেখছি এগুলো। তো এখন আমরা ঢুকছি ধর্মসভা মন্দিরে। ভীষণ লাইটিং করছে, কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে। তো কে কে আইছেন এখানে কমেন্ট করবেন। আমার টিকটক অনেকেই বলছে দিদি কোন জায়গায় থাকেন, তারা হয়তো খুলনাতে থাকে, দেখছে। তো আমার তারপরে রিপ্লাই দেওয়ার টাইম হয়নি। তো এটা ধর্মসভা মন্দিরে, এটা ধর্মসভা মন্দিরে চলে আসছি। এখানে সবাই ছবি টবি তুলছিল, আমিও ছিলাম এক সাইডে। এত ভিড়, এত ভিড়। পূজা তো একদিনই, ভিড় হবে না কেন বলেন? সবাই তো দেখবে, আমি একা একা তো আর দেখবো না। তো যাই হোক, এখানে কালীমা কিন্তু খুব সুন্দর বানিয়েছে, সবগুলোই ভালো বানিয়েছে। খুলনাতে প্রতিমা আসলেই ভালো বানায়, লাইটিংও সুন্দর, কিন্তু মানুষটা বেশি।